ভাই কি করতেছেন? একটু ক্লায়েন্টের সাথে একটু কথাবার্তা বলতেছি। আচ্ছা আচ্ছা। তো ভাই একটা প্রশ্ন ছিল আজকে আপনার কাছে, বলো। যে ক্লায়েন্ট হান্টিং নিয়ে আপনার মানে মতামতটা কি আসলে, মানে ক্লায়েন্ট হান্ট করা কি খুব সহজ কিছু না খুবই কঠিন কিছু, অথবা লাইক যারা ক্লায়েন্ট হান্টিং করতেছে ওরা ক্লায়েন্ট পাচ্ছে না, ক্লায়েন্ট পাইলেও ক্লায়েন্ট ধরে রাখতে পারতেছে না, এই বিষয়ে আপনার আসলে আপনি কি বলবেন? তাহলে এটা নিয়ে আমি একটু তোমাকে বাংলা এক্সাম্পল দেই। তো তোমার তো বিয়ে হয়ে গেছে রাসেল, তো বিয়ে তো প্রেম করেই করছো, তাই না? তা তো অবশ্যই ভাই। ক্লায়েন্ট হান্টিং তারাই করতে পারে যারা জীবনে প্রেম করছে। যারা জীবনে প্রেম করে নাই এরা কখনো ক্লায়েন্ট খুঁজে পাবে না। এর কারণটা কি, রিজনটা কি? মনে করো তুমি এখনো প্রেম করো না, 10, 11, 12 পড়ো, যে তুমি এখন প্রেম করবা, মনের মধ্যে প্রেম প্রেম জাগে, তুমি কি করবা? বিভিন্ন কোচিং এর সামনে, গার্লস স্কুলে, বা তুমি যে কোচিং এ বা যে প্রাইভেটে পড়ো ওখানে মেয়ে দেখবা, তাই না? বা দেখছো বা কাউকে পছন্দ করতেছো, তখন তুমি কি করবা? একটা ভালো ড্রেস পরে যাবা তার সামনে, একটু চুলের মধ্যে একটু জেল টেল দিয়ে স্পেক্ট স্পেক্ট করে যাবা, সবসময় ফিট থাকার চেষ্টা করবা, যে ওই মেয়েটা তোমাকে যেন যেন দেখে একটু ইমপ্রেসড হয়। তো ঠিক ক্লায়েন্ট হান্টিংটাও এই ধরনেরই একটা জিনিস, যে কিভাবে তুমি ক্লায়েন্টকে ইমপ্রেস করাবে। এখন এক একজনের কমিউনিকেশন স্কিল, এক একজনের ইমপ্রেস করার স্কিলটা ভিন্ন। তাই আমি মনে করি যে প্রেম করার জন্য আমরা যে ওই মেয়ে পটানোর জন্য যেমন একটা ইমপ্রেস করি, তার সাথে যেভাবে একটা কথা বলা, স্টাইল দিয়ে কথা বলা, চলাফেরার মধ্যে একটা ভাবভঙ্গিমা থাকে না, এটা অ্যাপ্লাই করি। তো আমাদের ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রেও এই ধরনের বিষয়গুলো, যে আমি ওকে পটাবো, ওকে কেন পটাবো? ওর কাছ থেকে আমি কাজ নিব, ওর কাছ থেকে আমি প্রজেক্ট নিব, ওর প্রজেক্ট করবো, ওর মাল্টিপল প্রজেক্ট করবো। তাহলে ওর সামনে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আমার কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করতে হবে। তার মানে কি, তোমাকে খুব ভালোভাবে ইংলিশে কমিউনিকেশন জানতে হবে যদি তুমি বাইরের দেশের ক্লায়েন্ট হ্যান্ড করো। দেন তারপরে কি করতে হবে? তোমাকে দেখাইতে হবে, তোমাকে শো অফ করতে হবে যে তুমি কাজ পারো। এটা না, তুমি যে তাকে সমাধান দিতে পারবা, এই জিনিসটা তাকে রিয়েলাইজ করানো, তবেই তুমি সেই ক্লায়েন্টকে বা এই ধরনের ক্লায়েন্টকে রিচ করতে পারবা। তবে প্রথম শর্ত হচ্ছে কমিউনিকেশন স্কিল তোমার খুবই বেস্ট হতে হবে, এবং তোমার পোর্টফোলিও বা তোমার পরিচয় বা তোমার যে লুক থাকে যেটা, সেটাকে খুবই স্মার্ট হতে হবে। আদারওয়াইজ কখনোই তুমি ক্লায়েন্টকে এসএমএস দিয়ে, মেইলের পরে মেইল করে, লিঙ্কডইনে এসএমএস দিয়ে, ইনস্টাগ্রামে এসএমএস দিয়ে ক্লায়েন্টকে তুমি কাজে নিয়ে আসতে পারবা। You have to, obviously you have to skill, you have to know how to communicate with clients. That's it. ধন্যবাদ ভাই।